সকালে সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা কিংবা আরণ্যক ধরে চলে আসুন বিষ্ণুপুর স্টেশনে। স্টেশনের বাইরে থেকে একটা অটো বুক করে নিন। প্রতি ঘন্টায় 200 টাকা করে নেয়। ম্যাক্সিমাম 3 ঘন্টা সময় লাগবে সমস্ত জায়গা ঘুরতে। প্রথমে আসবো আমরা রাসমঞ্চ, তারপরে চলে যাব মদনমোহন মন্দির। সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা চলে যাব পাথরের রথ দেখতে। সেখান থেকে চলে আসবো আমরা বড় দরজা এবং ছোট দরজা দেখতে। ঠিক এর পিছনে রয়েছে এই লালাজি মন্দির। এই লালাজি মন্দিরের পাশেই রয়েছে মীনাক্ষী মায়ের মন্দির। সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর চলে আসুন জোড়াবাংলা মন্দির। এই মন্দিরে কিছুটা সময় কাটিয়ে চলে আসুন শ্যামরায় মন্দির। এই মন্দিরটার আদলেই দক্ষিণেশ্বর মন্দির তৈরি করা হয়েছে বলে শোনা যায়। তারপর চলে আসুন দলমাদল কামান দেখতে। এখানে কিছুটা সময় কাটিয়ে লাঞ্চ সেরে তারপর চলে যান এই ট্রিপের সবথেকে সুন্দর জায়গা কলাচাঁদ মন্দির এবং রাধামাধব মন্দির। এখানে বেশ কিছুটা সময় আপনার লাগবে। কম্পাউন্ডটা অনেকটা বড়, তার আশেপাশে বেশ কিছু মন্দির রয়েছে, সেগুলো দেখে হাট ঘুরে তারপরে আমরা ফের চলে আসবো বিষ্ণুপুর স্টেশনে। সেখান থেকে আপনার আরণ্যক কিংবা রূপসী বাংলা ধরে চলে আসুন কলকাতা।